বক্তাদের ভিতরে ইদানিং কিছু অসংলগ্ন কথাবার্তা শোনা যাচ্ছে, শুনতেছেন না? আমাদের এই বাংলাদেশের এক তারা নির্যাতিত আলেম, মানুষটা খুব খারাপ আমার কাছে মনে হয় নাই, কিন্তু তারে এই মুহূর্তে সুস্থ মনে হচ্ছে না আমার কাছে। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শানে নবী শব্দের অর্থ করতে গিয়া নবীজিকে সাংবাদিক বলে উল্লেখ করেছে। আপনারা শুনেছেন? সাংবাদিক বলে রাসূলকে উল্লেখ করেছে। আপনারা বলেন নবীজি কি সাংবাদিক ছিলেন? জোরে বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সংবাদ বাহক। কি সংবাদ বাহক? আল্লাহ যা সংবাদ দিতেন জিবরিল আমিন তা নিয়ে আসতেন, নবীজি তা জাতির সামনে প্রচার করতেন, প্রকাশ করতেন। ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা সংবাদ কোনোদিন প্রচার করেছেন? পৃথিবীর সাংবাদিক যারা আছে তারা সব সময় সত্য সংবাদ প্রকাশ করে? হ্যাঁ, জোরে বলেন না কেন? বাংলাদেশ সহ সারা বিশ্বের এমন অসংখ্য সাংবাদিক আছে, পৃথিবীতে সর্বোচ্চ দুর্নীতিবাজ, সর্বোচ্চ চাঁদাবাজ হচ্ছে ওরা। এই টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা বানিয়ে, সাদাকে কালো বানিয়ে, নিরপরাধীকে অপরাধী বানিয়ে সংবাদ পরিবেশন করে তথাকথিত সাংবাদিক সম্প্রদায়। ঠিক কিনা? জোরে বলেন। সব সাংবাদিক নয়, কিছু সাংবাদিকের কথা বলছি। আচ্ছা, এই অপকর্মের সাথে যে সাংবাদিকরা জড়িত, এইরকম একটা পেশার সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করা নবীজির শান মানের সাথে বেয়াদবি নয়? যদি বলেন না কেন, নাকি বেয়াদবি নয়? এই বক্তার কি তওবা করা উচিত নয়? আরেক বক্তা তো আছে, রকেট বক্তা। 1990 সালে ক্রিকেট খেলছে নাকি কি জানি খেলছে, ফুটবল খেলছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা সাক্ষাৎ করেছিল। স্যামসাং কি জানি, স্যামসাং কোম্পানি নাকি কি কোম্পানি, তার মালিক তারে দাওয়াত দিছে। মানে আমি কি বলবো, আসলে জুমার খুতবা এগুলো বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু আপনাদেরকে সতর্ক করবার জন্য এটা আমার নৈতিক দায়িত্ব। এটা কোনো গীবত নয়, এটা কোনো শিকায়াত নয়। এই মানুষগুলো এই দেশে বক্তৃতা করছে, বয়ান করছে, হাজারো মানুষ তাদের বয়ান শুনছে। ঠিক কিনা? জোরে বলেন। এই সমস্ত মিথ্যাবাদীদের থেকে সতর্ক করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কিনা? জোরে বলেন। একটা আলেম বক্তৃতার মঞ্চে বসে এই পরিমাণ মিথ্যা কথা বাংলাদেশের ইতিহাসে কোনো বক্তা কোনোদিন বলে নাই। এই মিথ্যুকদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। জোরে বলেন আমিন। হেদায়েত যদি না থাকে, অন্তত পক্ষে আল্লাহ এই বক্তৃতার মঞ্চ থেকে এদেরকে আল্লাহ দূরে সরাইয়া দিক। জোরে বলেন না আমিন। জোরে বলেন না। ভাই, কাজ্জাবে আকবার আমার কাছে মনে হলো এর মতো বড় মিথ্যাবাদী এই ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করছে। এরপরে ব্রিটিশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2 বার না 3 বারের বেস্ট টিচার নির্বাচিত হয়েছে। এটা কেউ জানে না, তার পরিবারের লোকজনও জানে না। ওর ভাই, মিথ্যারও তো একটা লিমিট থাকে। কথা বলেন না কেন? অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের 3 বারের বেস্ট টিচার নির্বাচিত হয়েছে, তার পরিবারের কেউ জানে না, জানে খালি শয়তানে। ঠিক না? এইরকম চরম লেভেলের মিথ্যাবাদী সে আবার ইসলামী স্কলার হয় কেমনে? এই লোকের উপাধি হওয়ার তোর কথা কাজ্জাবে আকবার, বাংলাদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী সে। ঠিক কিনা? জোরে বলেন। এই মিথ্যাবাদীদেরকে ধর্মীয় অঙ্গন থেকে বিতাড়িত করা সময়ের সবচেয়ে বড় অপরিহার্য দায়িত্ব। ঠিক কিনা? এদের তওবা করে উচিত। জাতির সামনে যে মিথ্যা ডেলিভারি দিয়েছে, এই মিথ্যাগুলোর স্বীকৃতি দিয়ে হয় জাতির সামনে ক্ষমা চেয়ে ফেরত আসা উচিত, আর না হয় এই অঙ্গন থেকে এদেরকে তওবা করে বিরত থাকা দরকার। এই ইসলামী অঙ্গনকে মেহেরবানি করে আপনারা ধ্বংস করবেন না। মানুষ আলেমদেরকে বিশ্বাস করে, মানুষ আলেমদের কাছ থেকে মিথ্যা তথ্য শুনতে চায় না। ঠিক কিনা? ধরে বলুন। মানুষ আলেমদের কাছ থেকে মিথ্যা কথা শুনতে চায় না, মানুষ আলেমদের কাছ থেকে হেদায়েতের কথা শুনতে চায়, সঠিক এবং সত্য কথাটা শুনতে চায়। ঠিক কিনা? জোরে বলেন। আমরা আজকে সতর্ক করলাম এবং অনুরোধ করলাম এই মিথ্যাবাদীদেরকে মিথ্যা থেকে দূরে সরাবার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন আপনারা।
আরো আশ্চর্য হয়েছে কি জানেন, এইরকম ভুল তত্ত্বগুলো যারা দিল এদের সাফাই গাওয়ার জন্য আবার কিছু আলেম তাদের পক্ষে লেখালেখি করে, এদের জন্য করুণা হয়, দয়া হয়। মিথ্যাবাদীকে সাপোর্ট করা, মিথ্যাবাদীকে সাপোর্ট করা, মিথ্যাবাদীকে সমর্থন করা, এটাও মিথ্যাকে সমর্থন করার একটা নামান্তর, ঠিক কি না? আল্লাহ এই অপরাধ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সবাই বলেন আমিন, জুড়ে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এলোমেলো করে ফেলছে বৃষ্টি আজকে আমাদের। আমি কি বলছি শুনছেন তো নাকি? শোনা গেছে? তাহলে আজকের আলোচনায় কিছু মেসেজ আছে। এক নম্বরে, মুমিনদের শত্রু কারা? জোরে বলেন। মুসলমানদের শত্রু কারা? কয়টা জাতি? মুসলমানদের শত্রু কয়টা জাতি? এক নাম্বার ইহুদি, এক নাম্বার, দুই নাম্বার মুশরিক। এ কথা কে বলেছেন? কোন সূরায় বলেছেন? সূরা মাইদা কত নম্বর আয়াতে বলেছেন? 82 নম্বর আয়াতে বলেছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকের জুমার খুতবায় শত্রু চিনতে পারলাম। জুমার খুতবায় মুশরিকরা আমাদের শত্রু, জুমার খুতবায় শুনতে পারলাম ইহুদিরা আমাদের শত্রু। সুতরাং এই শত্রুদের থেকে নিজেদের ঈমান আমল বাঁচাবার যত সচেতনতার দরকার, এই সচেতনতা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।